আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে একটা গল্প বলবো। গল্পের নাম আলিফ ও তার বন্ধুদের দুঃসাহসিক অভিযান। আসো আমরা গল্পটা শুনি ইনশাআল্লাহ। বর্ণমালার দেশে আরবি সব অক্ষররা সুখে শান্তিতে বাস করত। এক একজন অক্ষর এক এক রকম তাদের শারীরিক গঠন, চেহারা, গলার স্বর, কিন্তু তারা সবাই মিলেমিশে বাস করত বর্ণমালার রঙিন দেশে। তারপর একদিন কি হলো, ঝকঝকে এক সকাল বেলায় অক্ষরদের মধ্যে সবচেয়ে লম্বা এবং সোজা অক্ষর আলিফ সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর সে অন্য সব অক্ষরদেরকে বলল, আমি গুপ্তধনের সন্ধানে অভিযানে যেতে চাই, তোমরা কে কে যেতে চাও আমার সাথে? আলিফের আরেকটা বন্ধু ছিল যাকে দেখতে নৌকার মতো এবং তার একটা ছোট্ট ডট ছিল পেটের নিচে। সে লাফিয়ে উঠে বলল, আমি যেতে চাই, আমি যেতে চাই। তখন বার সাথে আরো দুইটা বন্ধু ছিল, তা আর ফা। ওরা বললো কি, ওরা বললো আমিও যেতে চাই, আমিও যেতে চাই। কারণ বা যেটা করে তা এবং ফাকে সেটাই করতে হবে, বাকে সবসময় অনুকরণ করে তা আর ফা। তারপর বা তার ফা এরাও খুশি মনে যোগ দিল ওদের সাথে, আলিফ এবং বার সাথে। কিছু দূর যাওয়ার পরে বা বলল, আমরা কোথায় যাচ্ছি? ঠিক তখনই তাদের আরেকটা বন্ধু ছিল জিম, যে চাকার মতো দেখতে ছিল। সে তার পেটের মধ্যে আর একটা ডট ছিল। সে ঘুরতে ঘুরতে চলে আসছে, এসে বলছে যে আমার সাথে এসো, আমি এক গোপন গুহার কথা জানি যেখানে শব্দের গুপ্তধন লুকানো আছে। তারপর সব অক্ষররা আগ্রহ নিয়ে উত্তেজনা নিয়ে একসাথে হাঁটতে লাগলো। যেতে 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 তাদের সাথে ডালের দেখা হলো। ডাল দেখতে ছিল ছোট্ট একটা বাঁকানো সাঁকোর মতো। ডাল ওদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় যাচ্ছ? তখন অন্য সব অক্ষররা বলল, আমরা গুপ্তধন, শব্দের গুপ্তধন খুঁজতে যাচ্ছি। অনেক উৎসাহ নিয়ে, অনেক আগ্রহ নিয়ে অন্য অক্ষররা বলল যে আমরা শব্দের গুপ্তধন খুঁজতে যাচ্ছি। ডাল হেসে বলল, তোমরা সাবধানে থেকো, সবচেয়ে শক্তিশালী এবং বিশাল ভয়ঙ্কর অক্ষর সদ এবং দদ এদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। তারপর কি হলো, অনেক পথ পেরিয়ে সব অক্ষররা একটা পাহাড়ের গুহার সন্ধান পেল, কিন্তু গুহাটার ভেতরে ছিল ঘন অন্ধকার। তখন বা চিন্তিত হয়ে গেছে, বা একদম চিন্তিত হয়ে বলছে, হায় আল্লাহ, আমরা এখন কি করব? তখন হঠাৎ নুনের মাথায় ছিল একটা ছোট্ট বিন্দু, সেটা জল করে জ্বলতে শুরু করলো। নুন বলল, আমি তোমাদেরকে পথ দেখাবো। নুন খুব গর্বিত স্বরে বলল, আমি তোমাদেরকে পথ দেখাবো। তারপর তারা নুনের আলোয় পথ চলতে লাগলো। সুড়ঙ্গ বেয়ে তারা গুহার নিচে নামতে লাগলো। নামতে নামতে একসময় তারা দেখতে পেল চোখ ধাঁধানো সব রাশি রাশি ধন সম্পদ। সোনার উপর ঝলকানিতে অন্ধকার গুহা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ! অবাক বিস্ময় আলিফ হা হয়ে বলল। আলিফ বলতে লাগলো, দেখো দেখো, সোনার ফাথা, রূপার কাসরা, হীরার বম্মা, মণিমুক্তার সুকুন। সুবহানাল্লাহ! এগুলোই তো মহামূল্যবান হারাকা, যা লুকানো ছিল, যা সন্ধান করেছে আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ বছর ধরে। এখন আমরা নতুন নতুন শব্দ বানাতে পারবো এই গুপ্তধন ব্যবহার করে। আমরা হব আরো বেশি শক্তিশালী। তারপর অক্ষররা সবাই খুশিতে চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলো। সেদিন থেকে তারা একসাথে নতুন নতুন শব্দ বানাতে লাগলো, গল্প বলতে লাগলো, আর মানুষের বাবুদের পড়তে শেখাতে লাগলো। এভাবেই তাদের সত্যিকারের অভিযান কখনোই শেষ হলো না, কারণ অক্ষররা চিরকাল বেঁচে থাকে শব্দের মধ্যে।